হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা আমাদের আরপিএফ কনস্টেবল এটা 19তম শিফট, মানে যেটা আমরা করে আসছিলাম। এটা 7 নম্বর দিনের পার ডে 3টে করে শিফট হচ্ছিল। তো এটা 7 নম্বর দিনের অ্যাকচুয়ালি ফার্স্ট শিফট, যেখানে আমরা 9 মার্চ 2025 এক্সামটা হয়েছিল এবং সকাল 9টা থেকে সাড়ে 10টা পর্যন্ত 1.5 ঘন্টা টাইম পিরিয়ডে। তো এখানে 50টা যে জিকে সিরিজ আমরা করছিলাম, টোটাল 36টা শিফটে যে আমরা জিকে সিরিজ করছিলাম। আরপিএফ কনস্টেবলের টোটাল আমরা 36টা শিফটের জিকে সিরিজ করছিলাম। তার এটা আজকের আমাদের 19তম 19th শিফট। আগের 18টা আমরা কমপ্লিট করেছি টোটাল 36টা শিফটের মধ্যে। আর এটা সেপারেট কিছু ভিডিও, যেমন কারেন্ট অ্যাফেয়ার্সে প্রায় 480+ মতো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, যার আমরা ফার্স্ট পার্ট কমপ্লিট করেছি, যেখানে 50টা 51টা মতো কোশ্চেন আছে। এরপর যখন সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, এরকমভাবে আমরা টোটাল 9টা সেট কমপ্লিট করব। চেষ্টা করব ইকোনমি বা হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো করার, তার সাথে ওই স্ট্র্যাটেজিকের কিছু পোর্শনগুলো বিশেষ করে করার। যাই হোক, তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। এটা তোমাদের আপকামিং এক্সামে, বিশেষ করে এনটিপিসি এবং গ্রুপ ডিতে খুবই দরকারি, মানে খুবই কাজে লাগতে চলেছে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। লেট স্টার্ট। প্রথম কোশ্চেন বলা হচ্ছে যে হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ চেয়ারম্যান অফ দ্য বোম্বে স্টক এক্সচেঞ্জ ব্রোকার। বোম্বের যে স্টক এক্সচেঞ্জের যে ব্রোকারদের আছে, সংস্থা আছে, তার চেয়ারম্যান কে হয়েছে? তার চেয়ারম্যান হচ্ছে অনুপ গুপ্তা। এগুলো খুবই আনকমন কোশ্চেন, আনপ্রেডিক্টেবল কোশ্চেন এসেছিল, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ে। এটা আবার সেপ্টেম্বর 2024-এর। যাই হোক, হোয়াট ইজ দ্য আউটসোর্সিং বলতে কি বোঝায়? কন্ট্রাক্টিং আউট সার্ভিসেস টু আদার কান্ট্রি। যখন কেউ কাজের পরিপ্রেক্ষিতে দেশের বাইরে যায়, তখন তাকে বলে আউটসোর্সিং বলা হয়। ঠিক আছে, তারপরে চলে আসছে হোয়াট অফ দ্য, মানে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট ইন অ্যাকশন। ইকোনমিক ডেভেলপমেন্টের অ্যাকশনের মধ্যে কোনটা পড়ে? ইমপ্রুভ অ্যাক্সেস টু এমপ্লয়মেন্ট অপরচুনিটি। ইমপ্রুভড অ্যাক্সেস টু এমপ্লয়মেন্ট অপরচুনিটি হলো ইকোনমিক ডেভেলপমেন্ট ইন অ্যাকশন। যে সুযোগের জন্য চাকরির, মানে ইমপ্রুভ অ্যাক্সেস টু চাকরির সুযোগের উন্নতি করা, এটা হলো ইমপ্রুভমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য মডারেট ফেস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো দেশের যখন ওই নরমপন্থীতে যে ভাগ হয়, সেখানে মডারেট ফেসের মধ্যে কে ছিলেন না? বিপিন চন্দ্র পাল। আর কি লালবাল পাল ছিলেন? এটা ছিলেন না। এরা ছিলেন অ্যাকচুয়ালি চরমপন্থীদের মধ্যে ছিলেন, এক্সট্রিমিস্ট, চরমপন্থী। তারপরে কোশ্চেন চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর কারেক্ট। বলা হয় স্টেটমেন্ট 1, পেনিনসুলার ইন্ডিয়া হ্যাজ এ ওয়েল ডিফাইন্ড কোল্ড ওয়েদার সিজন। যেটা দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য মানে উপকূলীয় ভারতে সাধারণত বিস্তৃত ঠান্ডা, মানে যেটা শীতকাল হয়, সেটা খুবই চরমভাবে দেখতে পাওয়া যায়। দেয়ার ইজ অ্যান হার্ডলি এনি সিজনাল চেঞ্জ ইন দ্য ডিস্ট্রিবিউশন প্যাটার্ন অফ দ্য টেম্পারেচার ইন দ্য কোস্টাল এরিয়া অফ ইন্ডিয়া। সেক্ষেত্রে বলা হয় 2 নম্বরটা ঠিক আছে, বাট 1 নম্বরটা ঠিক নয়, কারণ উপকূলীয় ভারতে যতক্ষণে সবসময় যে ঠান্ডা থাকবে এরকম ব্যাপার নেই। তারপরে বলা হচ্ছে ইন হুইচ ইয়ার ডিড দ্য এক্সপিরিয়েন্স এ সেভিয়ার ব্যালেন্স পেমেন্ট ক্রাইসিস প্রমোটিং ইকোনমিক রিফর্ম। ব্যালেন্স পেমেন্টের ক্রাইসিসের জন্য বলা হয় বিওপি ক্রাইসিস হয়েছিল, তার জন্য ওই ইকোনমিক রিফর্ম, অর্থনৈতিক সংস্কারের কথা চিন্তাভাবনা আসে 1911 সালে। এবং এই সময় নার্সিমা রাও ছিলেন, যিনি 2024 সালে আবার যাকে মরণোত্তর নার্সিমা রাও ছিলেন তখনই প্রধানমন্ত্রী, তিনি মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন আবার। আর্টিকেল 52 থেকে 78, এটা অ্যাকচুয়ালি বলা ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে পড়ে। এটা অ্যাকচুয়ালি পার্ট 5-এর মধ্যে পড়ে। পার্ট 5 ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে পড়ে, কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা। সেপ্টেম্বর 2024 প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যাপ্রুভড দ্য এস্টাবলিশমেন্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং কমিশনার ইন 2022 এবং 2024 টার্ম ল কমিশন। তো ল কমিশন বলতে সেপ্টেম্বর 2024 প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ল কমিশন প্রতিষ্ঠা করেছেন 24 থেকে 27 টার্মের জন্য। ফর হোয়াট পারপাস অফ দ্য ডিড আসাম গভর্নমেন্ট লঞ্চ নিযুত ময়না। তো এই নিযুত ময়না স্কিমটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি ওই কম বয়সী মেয়েদের বিবাহ থেকে বা বিয়ে আটকে তাদেরকে পড়াশোনার জন্য মনোযোগী করা বা উৎসাহ দেওয়া, এটা জন্য এই চালু করেছে কি আসাম গভর্নমেন্ট।
এটা আগস্ট 2024 অ্যাকচুয়ালি। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? উমেশচন্দ্র মানে 1885-এ 22শে ডিসেম্বর যখন প্রথম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, তার প্রথম প্রেসিডেন্ট সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। তিনি একজন ছিলেন খ্রিশ্চান। তো পাদাস পাদাস ইন কার্নাটিক ক্লাসিক্যাল মিউজিক আর স্কলারলি কম্পোজিশন অফ তেলেগু অ্যান্ড তামিল। তো সাউথ ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায় তেলুগু এবং তামিলে ল্যাঙ্গুয়েজে এই কার্নাটিক মিউজিকে এই পাদ দেখতে পাওয়া যায়, পাদাস বলে এক ধরনের ক্লাসিক্যাল স্কলারলি। তারপরে বলা হচ্ছে দ্য ট্রি অফ দ্য এক্সট্রিমিস্ট লিডার লালবাল পাল নামে পরিচিত ছিলেন কে? যারা পার্টিশন অফ বেঙ্গলের বাংলা ভাগের বিরুদ্ধে এই সময় চরমপন্থীরা প্রচণ্ডভাবে অ্যাক্টিভ ছিলেন। ওয়েন মিল্ক গেটস কনভার্টেড ইন্টু কার্ড, কখন দুধ থেকে দই তৈরি হয়? অ্যান্ড ব্যাকটেরিয়া ইমপ্রুভ দ্য নিউট্রিশনাল কোয়ালিটি বাই দ্য ইনক্রিজিং, কোন ধরনের ব্যাকটেরিয়া কোন ধরনের ভিটামিন প্রডিউস করে? এটা অ্যাকচুয়ালি প্রডিউস করে থাকে ভিটামিন B12। এখানে একটা উল্লেখযোগ্য এটাই যে এই যে আরপিএফ কনস্টেবলের যাবতীয় শিফটের তার মধ্যে বায়োলজিটা আমরা কমপ্লিট করে ফেলেছি। বায়োলজি যতগুলো 36টা 35 মতো কোশ্চেন এসেছিলো, বায়োলজি আমরা কমপ্লিট করেছি। ফিজিক্স কেমিস্ট্রিগুলো দেখবো, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ফিজিক্স দেখবো, কেমিস্ট্রি দেখবো, দেখলে মোটামুটি আমাদের সায়েন্সের পোর্শন কমপ্লিট হবে। আর আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে বেশি জোর দিয়েছি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে বলা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, মানে স্বাধীন ভারতের ডক্টর বি আর আম্বেদকর কোন পদে নিয়োগ হয়েছিলেন? তিনি অ্যাকচুয়ালি হয়েছিলেন ল মিনিস্টার, আইনমন্ত্রী হয়েছিলেন দেশের 1947 সালে। দ্য গ্রেট ইন্ডিয়ান প্লেন আর প্রাইমারিলি নোন ফর, ভারতে উত্তর ভারতের সমভূমি যেটা রয়েছে বৃহত্তর সমভূমি কী নামে পরিচিত? অ্যাকচুয়ালি এখানে আলুভিয়াল সয়েল দেখতে পাওয়া যায়, মানে উর্বর মৃত্তিকা বলা হয়, পলি মাটি দেখতে পাওয়া যায়, এবং হাই এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, এখানে উৎপাদন খুবই উচ্চমানে হয়ে থাকে। HSBC ইন্ডিয়া গ্লোবাল এডুকেশন পেমেন্ট সার্ভিস লঞ্চ 2024 অ্যালাউ ইন্ডিয়ান স্টুডেন্ট টু পে ফ্রি ফিজ ওভার হাউ মেনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ? তো কতগুলো ইউনিভার্সিটি কলেজে পেমেন্ট করার জন্য এই HSBC এই একটা এডুকেশন পেমেন্ট সার্ভিস চালু করেছে HSBC, সেটা হলো 600খানা। এটা অ্যাকচুয়ালি 2024-এ লঞ্চ করেছে। দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 ইজ অলসো নোন অ্যাজ দ্য, 1909 সালে ভারত শাসন আইন অ্যাকচুয়ালি কী নামে পরিচিত? বলা মরলে মিন্টো অ্যাক্ট নামে পরিচিত। ফর এ সিস্টেম মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তা ভ্রামক, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এগুলোর মধ্যে সম্পর্ক গ্রাফ লুকস লাইক, এদের যে গ্রাফটা হয় কিরম দেখতে হয়? বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো দেখতে হয়ে থাকে। হু ওয়াজ দ্য ফার্স্ট রুলার অফ দ্য গুপ্ত ডাইনেস্টি অ্যাডপ্ট দ্য টাইটেল মহারাজাধিরাজ? তো বলতে হবে যে গুপ্ত রাজাদের মধ্যে কে প্রথম মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন? তিনি হলেন চন্দ্রগুপ্ত ওয়ান। হুইচ অফ দ্য ফলোয়িং অপশন কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য কেমিক্যাল নেম ইউপ্যাক ফর বেকিং সোডা? বেকিং সোডার রাসায়নিক নাম কি হয়ে থাকে? রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রো জেন কার্বনেট, NaHCO3, সংকেত হয় NaHCO3 বা সোডিয়াম বাইকার্বনেট বলা হয়ে থাকে, ঠিক আছে, বেকিং সোডার রাসায়নিক নাম। হু ওন দ্য মেন্স গোলকিপার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড অ্যাট দ্য FIH হকি স্টার অ্যাওয়ার্ড সেরেমনি নভেম্বর 2024? বলা হয় পিয়ার সিজেস। অ্যাকচুয়ালি ভারতের গোলকিপার ছিলেন বিখ্যাত, তিনি ওই FIH হকি স্টার অ্যাওয়ার্ডস পেয়েছেন। তারপরে চলে আসছে হুইচ সেক্টর ইন ইন্ডিয়া ফেসেস দ্য হাইয়েস্ট লেভেল অফ সিজনাল আনএমপ্লয়মেন্ট? কোন ক্ষেত্রে বলতে হবে যে বেকারত্বের পরিমাণটা বেশি দেখতে পাওয়া যায়? সেটা হলো এগ্রিকালচার সেক্টর, যে সিজনাল আনএমপ্লয়মেন্ট দেখতে পাওয়া যায়। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য DPSP মেনশন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? DPSP আর নন জাস্টিসেবল না, DPSP জাস্টিসেবল, এবং সেটা আর্টিকেল 37-এ বলা আছে। বলা আছে DPSP ইজ এ নন জাস্টিসেবল। এটা অ্যাকচুয়ালি ট্রু, নন জাস্টিসেবল, হ্যাঁ, এবং এটা জাস্টিসেবল নয়, এটা নন জাস্টিসেবল। DPSP আর ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এটাই হলো পার্থক্য। ফান্ডামেন্টাল রাইট জাস্টিসেবল আর এটা হলো নন জাস্টিসেবল, এবং যেটা উল্লেখ আছে আর্টিকেল 37-এ। তারপরে চলে আসছে বলা হয় 24-এর দাগেরটা, বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ICICI ব্যাঙ্ক নেট NPA রেশিও অ্যাট দ্য এন্ড অফ দ্য Q3 2024? তো 0.4% হলো NPA নেট NPA রেশিও ICICI ব্যাঙ্ক 2024। এগুলো খুবই আনপ্রেডিক্টেবল কোশ্চেন, বাট তাও দিয়েছে। হুইচ ফিল্ম ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য ওপেনিং ফিল্ম ফর দ্য ইন্ডিয়ান প্যানোরামা সেকশন ইফি 2024? বলা হয়েছে যে স্বতন্ত্র বীর সাভারকার হলো ইফি 2024 ইন্ডিয়ান প্যানোরামার দিক থেকে সিলেক্টেড সিনেমা।
July 2024, Government of India upgraded the Indian Railway category and tourism incorporated the category of the central public sector enterprises. এটা অ্যাকচুয়ালি কোন শিডিউলের মধ্যে পড়ে? অ্যাকচুয়ালি এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ান রেলওয়ে যে ক্যাটাগরি রয়েছে, যেটা আইআরসিটিসি, সেই সংস্থাকে সেন্ট্রাল পাবলিক সেক্টরে কোন শিডিউলের মধ্যে ফেলেছে? এটা অ্যাকচুয়ালি শিডিউল 1-এর মধ্যে পড়ছে। এটা আবার অ্যাকচুয়ালি মিনিরত্ন স্ট্যাটাস পেয়েছে। তো তারপরে বলা হচ্ছে আন্ডার দ্য সাগর মেলা প্রজেক্ট, ওভারঅল সেট অফ দ্য প্রজেক্ট ডিভাইড ইন্টু হাউ মেনি নাম্বার অফ দ্য পিলার? 5খানা পিলারের মধ্যে দিয়ে ভাগ করা হয়, স্তম্ভের মধ্যে দিয়ে। হু ইজ দ্য নোন অ্যাজ দ্য ইনভেন্টর অফ দ্য মোহন বীণা ইন ইন্ডিয়া? মোহন বীণা অ্যাকচুয়ালি পণ্ডিত মোহন বীণা বলে একজন বীণা বানায়, পণ্ডিত বিশ্বমোহন ভাট, তিনি এই মোহন বীণাটা বাজান, বাদ্যযন্ত্র বাজান। আন্ডার দ্য হুইচ সেকশন অফ দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন সিসিপিএ এস্টাবলিশ সেকশন 10-এর মাধ্যমে এটা প্রতিষ্ঠা হয়েছে। তারপরে বলা হচ্ছে নেম দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবল চ্যাটবোর্ড লঞ্চ বাই সেবি? সেবি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবোর্ড লঞ্চ করেছে 29শে জুলাই, তার নাম হলো সেবা, তার নাম হলো সেবা। হুইচ এয়ারপোর্ট ইজ নোন অ্যাজ দ্য নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট? নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত কে? কোন এয়ারপোর্টটা বলা হয়? কলকাতা, কলকাতার এয়ারপোর্টের নাম। আর কলকাতা পোর্টের নাম কি? শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। তো সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, বলা হয় যে সিডিএসও, এসসিও, অগস্ট 2024 হ্যাজ গ্র্যান্টেড অ্যাপ্রুভাল অফ দ্য সিমেন হেলদিনেস ফর দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য আরটিপিসিআর টেস্ট কিট? কোন এর জন্য? মাঙ্কি পক্স ভাইরাসের টেস্ট কিটের জন্য সেন্ট্রাল ড্রাগ অ্যাকচুয়ালি গ্র্যান্টেড অ্যাপ্রুভাল অফ দ্য সিমেন্ট কোম্পানিকে। সিমেন্ট কোম্পানি সিমেন্স বলে একটা ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা রয়েছে, যারা অ্যাকচুয়ালি আরটিপিসিআর পদ্ধতির মাধ্যমে কি কি ডিটেক্ট করছে, সেটা মাঙ্কি পক্স ভাইরাস। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট ওয়াজ বেসড অন দ্য মাউন্ট ব্যাটেন প্ল্যান? মাউন্ট ব্যাটেন প্ল্যান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, যেটা 1948 সালে পাস হয়। উইথ হুইচ অফ দ্য ফলোয়িং রাইভার ইজ ওমকারেশ্বর প্রজেক্ট অ্যাসোসিয়েটেড? ওমকারেশ্বর প্রজেক্ট কোন নদীর সাথে কানেক্টেড? সেটা অ্যাকচুয়ালি নর্মদা নদীর সাথে কানেক্টেড। রবিশঙ্কর ওয়াজ এ লেজেন্ডারি প্লেয়ার? রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তিনি হলেন সিতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ইন হুইচ ইয়ার ডিড রামপ্রসাদ বিসমিল অ্যান্ড হিজ কমরেডস ইনক্লুডিং আশফাকুল্লাহ খান ক্যারি আউট দ্য কাকোরি ট্রেন মামলা? 1925 সালে এই আশফাকুল্লাহ খান এবং এরা কাকোরি ট্রেন ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন। অ্যাসিডিক অ্যাসিড ইজ ফাউন্ড ইন দ্য হুইচ অফ দ্য ফলোয়িং কিচেন ইনগ্রিডিয়েন্ট? অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায়, বলা হয়েছে যে ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায়। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ প্রভিশন অফ ফর দ্য has provision for the separation of judiciary from the executive? আর্টিকেল 50 ডিভিএসপিতে উল্লেখ আছে, যেখানে এক্সিকিউটিভ আর সেপারেশনের মধ্যে এই এর মধ্যে ভাগ হচ্ছে, প্রশাসনিক এবং বিচার ব্যবস্থার মধ্যে আলাদা হয় করার নিদান আছে ডিভিএসপিতে, ঠিক আছে। এসবিআই এক্সপেক্ট টু প্লাগ ব্যাক হাউ মাচ প্রফিট এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল 2024? 40,000 কোটি টাকা প্রফিট করার মোটামুটি সম্ভাবনা দেখা গিয়েছে। নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? সেটা অবস্থিত উত্তরাখণ্ড। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট রিগার্ডিং দ্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিএমজিএসওয়াই? বলা হচ্ছে যে 100% সেন্ট্রালি স্পন্সার স্কিম, এবং এটা অ্যাকচুয়ালি কি স্কিম কানেক্টেড দ্য আনকানেক্টেড হ্যাবিচুয়াল রুরাল এরিয়া এবং পপুলেশন 500% অ্যাবাভ দ্য ইন প্লেন এরিয়া। তো যে সমস্ত জায়গায় গ্রামীণ অঞ্চলে যে সমস্ত জায়গায় সড়ক রাস্তা ব্যবস্থা নেই, 500 জন মানুষ থাকে বা তার উপরে থাকে, সেখানে প্লেন এরিয়াতে এই রাস্তাটা হবে, মানে এই পদ্ধতিতে রাস্তা তৈরি হবে। নট অ্যাপ্লিকেবল হিলি এরিয়া, না অবশ্যই হিলি এরিয়াতে আছে, সেই জন্য এই 3 নম্বরটা এক নয়, 1 আর 2 ঠিক আছে। তারপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট টোটাল লেন্থ অফ দ্য গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল? গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কোন কোন 4টে শহরকে কানেক্ট করছে? কলকাতা, মুম্বাই, দিল্লি আর চেন্নাই, 4টে শহরকে কানেক্ট করছে। অটল বিহারী বাজপেয়ীর সময় হয়েছিল। 5,886 কিলোমিটার হাইওয়ে তৈরি করার কথা। এম.এস. গোপালকৃষ্ণন ইজ নোন ফর দ্য প্লেয়িং অফ দ্য ফলোয়িং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন ইন্ডিয়া? অ্যাকচুয়ালি ভায়োলিন প্রস্তুতকারক তিনি ছিলেন এম.এস. গোপালকৃষ্ণন। তারপরে চলে আসছে গবলেট সেল প্লে এ crucial role in the maintaining the health of the various organ where are goblet cells primarily located in the human body তে কোথায় দেখতে পাওয়া যায়? গবলেট সেলকে ডাইজেস্টিভ ট্র্যাক্টে দেখতে পাওয়া যায় গবলেট সেলকে। তারপরে বলা হচ্ছে 45 হোয়ার ওয়াজ দ্য 14th মিটিং অফ দ্য ইন্ডিয়া অস্ট্রেলিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হেল্ড? 12ই অগস্ট 2024 ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে জয়েন্ট মিটিং হয়েছে, কোথায়? নিউ দিল্লিতে। তারপরে চলো কোশ্চেন, হোয়েন ডিড দ্য ইসরো লঞ্চ মাইক্রো স্যাটেলাইট ইকুইপড অ্যাডভান্সড payloads designed for environmental monitoring, disaster management and sensing, remote sensing application? তো 16ই আগস্ট 2024 ইসরো একটা স্যাটেলাইট লঞ্চ করেছে, যেটা অ্যাকচুয়ালি পরিবেশ সংক্রান্ত
পেলোডকে এবং ওই বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট মনিটরিং এবং এগুলোকে মনিটর করবে বলে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য মিনিস্টার ইনক্লুডিং দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট অ্যাজ পার দ্য আর্টিকেল 160 বা আর্টিকেল 160 অনুযায়ী টোটাল এমএলএ সদস্য সংখ্যার 15% বেশি করা যাবে না, 15% স্ট্রেংথ হতে হবে লেজিসলেটিভ অ্যাসেম্বলির মিনিস্টার সংখ্যা। লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে টোটাল সিট আছে তার 15%, মানে যে অ্যাকচুয়ালি সরকার জিতছে। দ্য ইউএস নাইজেরিয়া ড্যাশ ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট হুইচ হ্যাজ বিন প্রফেশনালি অ্যাপ্লাইড 2000 সিন্স 2000 ফোর্স অন মে 2024। তো এয়ার তানজানিয়া এবং নাইজেরিয়া এবং ইউএসের এয়ার ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট সম্পন্ন হলো, যেটা 2000 সাল থেকে ছিল ইন্টারফোর্স, এবং যেটা অ্যাক্টিভ হলো কবে 2024-এ। দ্য গ্রেট ইন্ডিয়ান ডিজার্ট ইজ অলসো নোন অ্যাজ দ্য থর ডিজার্ট। ভারতের বৃহত্তম ডিজার্টকে কোনটাকে বলা হয়? থর ডিজার্ট। দ্য ফার্স্ট ভলিউম অফ দ্য বলা হয়েছে যে আকবরনামা ডিলড উইথ দ্য হিস্ট্রি অফ। আকবরনামা অ্যাকচুয়ালি কিসের ইতিহাস সংক্রান্ত? আকবর অ্যানসেস্টার্স। আকবরনামাতে আকবর আবুল ফজল লিখেছিলেন এবং আকবরের পূর্বপুরুষ সংক্রান্ত সমস্ত ইতিহাস বা ডিটেলস এখানে দেওয়া আছে আকবরনামা। যাই হোক, মোটামুটি আমরা এটা কমপ্লিট করলাম। চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওগুলো কমপ্লিট করা, যাতে জাস্ট এগুলো কুইক রিভিশনের জন্য তোমাদের কাজে লাগতে পারে। যদি ভিডিও ভালো লেগে থাকে এবং তাহলে চ্যানেলটাকে লাইক করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো এবং শেয়ার করো, এবং কমেন্টে জানাও কেমন ভিডিও হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক আছে, অন্য টপিক নিয়ে। আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ।